আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা গণিতের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাত। তো ত্রিকোণমিতিক অনুপাতকে ইংরেজিতে ত্রিকোণমিতিক রেশিওস বলে। তো ত্রিকোণমিতিকের ত্রি শব্দটির অর্থ তিন এবং গণ এই গণ শব্দের অর্থ ধার। আর মেট এই মেট্রিক এইটার মেট্রো শব্দ থেকে এসেছে, এর অর্থ পরিমাপ। তাহলে ত্রিকোণমিতিকের অর্থ তিন ধারের পরিমাপ, আর রেশিওস অর্থ অনুপাত। তো ত্রিকোণমিতিক অনুপাত সবসময় সমকোণী ত্রিভুজ নিয়েই হয়ে থাকে। তো ভিডিও ভিডিও মূল থিমে যাওয়ার আগে আমরা এই ত্রিভুজ সম্পর্কে কিছু জেনে নিই। ত্রিভুজে তিনটা বাহু থাকে। এটা কোনটা অতিভুজ, কোনটা লম্ব, কোনটা ভূমি, এইটা জানা খুবই জরুরি। তাহলে দেখে নিই কোনটা কি। অতিভুজ। অতিভুজ হলো সমকোণী ত্রিভুজের সবচেয়ে বড় বাহুটা। ঠিক আছে, এটা সমকোণী ত্রিভুজের যে 90 ডিগ্রি কোণ এর বিপরীত পাশে অবস্থান করে, অর্থাৎ এটা হচ্ছে অতিভুজ। এটা হচ্ছে অতিভুজ। এরপর আসে বিপরীত বাহু। বিপরীত বাহু হিসেব করা হয় এখানে থিটা, অর্থাৎ এসিবি কোণ এসিবি। এই যে থিটার বিপরীত পাশে যেই কোণটা থাকবে সেটা হবে হচ্ছে বিপরীত বাহু। এটা হচ্ছে বিপরীত বাহু। আর সন্নিহিত বাহু, এই থিটার যেই রেখার সাহায্যে থিটা কোণটা উৎপন্ন হবে সেটা হচ্ছে সন্নিহিত বাহু, অর্থাৎ এটা হচ্ছে সন্নিহিত বাহু। সন্নিহিত বাহু। তো এইবার আমরা দেখি লম্ব আর ভূমি সম্পর্কে। তো এটা আমরা অতিভুজ জানলাম, এইবার জানবো লম্ব। থিটার বিপরীত পাশে যে কোণটা অবস্থান করে সেটাই লম্ব। এবং এই যে এই থিটা সংলগ্ন যেই রেখাটা, যেটার সাহায্যে এই থিটাটা সৃষ্টি হয়েছে, তাকে ভূমি বলে। অর্থাৎ আরো সহজ ভাষায় যেটি ভূমির সাথে লেগে থাকে সেটাই হচ্ছে ভূমি। এইবার আমরা এর ত্রিকোণমিতিক অনুপাতের কিছু প্রাচীন ব্যবহার সম্পর্কে জানব। তো প্রাচীন যুগে মানুষ জ্যামিতির সাহায্যে নদীর তীরে দাঁড়িয়ে নদীর প্রস্থ নির্ণয় করার কৌশল শিখেছিল। তারা গাছ না কেটে
গাছ না কেটে গাছ আর গাছে না উঠে তারা লাঠির সাহায্যে এবং গাছের ছায়ার সাহায্যে গাছটির উচ্চতা মেপে ফেলতো। এই যে যদি এটার গাছটির ছায়া ধরি, তো তারা এই যে গাছের শীর্ষবিন্দু, এই জায়গার থেকে এইভাবে তারা গাছটির উচ্চতা মেপে ফেলতো। তো দেখা যায় যে এটি বলে একটি সমকোণী ত্রিভুজের মতোই দেখাচ্ছে। তো তারা এই জিনিসটাই বলো দেখে গাছের উচ্চতা মেপে ফেলতো। এরপরে আমরা মিশরীয়দের কথা আসি। মিশরীয়রা ভূমি জরিপ ও প্রকৌশলী কাজে এর ব্যবহার করে থাকতো। তো আমরা এইবার জানব ত্রিকোণমিতিক অনুপাতের মূল বিষয় সম্পর্কে। তো এখানে আমরা এই কোণটাকে থিটা ধরি। POM সমান সমান যদি থিটা ধরি, তাহলে এই থিটা কোণে যে 6টি ত্রিকোণমিতিক অনুপাত পাওয়া যায় তা হলো সাইন, কস, ট্যান। ঠিক আছে? তো এই সাইনের সাথে আবার কসেকের সম্পর্ক, কসের সাথে সেকের সম্পর্ক, ট্যানের সাথে কটের সম্পর্ক। অর্থাৎ এরা দুইজন একে অপরের সাথে সম্পর্ক রয়েছে, এই দুজনের মধ্যেও সম্পর্ক রয়েছে, এই দুজনের মধ্যেও সম্পর্ক রয়েছে। তো আমরা দেখি সেক। এই সেকের হবে এখানে সমান সমান দিয়ে যদি আমি লিখি, সেক হবে PM/OP বা বিপরীত বাহু বাই অতিভুজ। এখানে পিএম আমরা এখানে কি জেনেছিলাম? থিটা কোণের বিপরীত যেই কোণটা থাকে সেটা কি? সেটা হচ্ছে বিপরীত বাহু। তো এখানে বিপরীত বাহু বাই অতিভুজ, অর্থাৎ PM/OP। এইটা হচ্ছে সাইন। এরপর আছে কস। কস সমান কস থিটা। কস থিটা হবে সন্নিহিত বাহু। এই যে এইটা আমরা দেখছিলাম সন্নিহিত বাহু, এইটা ভাগ অতিভুজ। এটা আমি আগে লিখি, OM/PO। এটা হবে OM/PO।
তাহলে সন্নিহিত বাহু অতিভুজ। ঠিক আছে, সন্নিহিত বাহু বাই অতিভুজ। এরপর কি আসে? ট্যান। তো ট্যান হবে পিএম বাই ও এম। পিএম কি ছিল? বিপরীত বাহু, আর ও এম সমান সমান হচ্ছে অতিভুজ, অর্থাৎ বিপরীত বাহু বাই অতিভুজ। অতিভুজ। তো এটা আমরা জানলাম। এইবার এইগুলার মান আমরা নির্ণয় করব। তো সাইনের সাথে কোসেকের সম্পর্ক রয়েছে, তাই সেই সাইন যদি আমরা জানতে পারি তাহলে কসেকও জানতে পারবো। কিভাবে? সাইনের মান যা হবে, তাহলে কসেকের মান হবে 1/sin থিটা। ঠিক আছে, কস আর সেকের সম্পর্ক, তাহলে সেক কস জানা থাকলে সেকের মান আমরা নির্ণয় করতে পারবো 1/cos থিটা। যদি ট্যান জানা থাকে তাহলে কট জানতে পারবো, তাহলে 1/tan। ঠিক আছে, তো 1/tan, তাহলে 1/tan সমান সমান কি? ট্যান কি ছিল? পিএম বাই ও এম, তাহলে এটার বিপরীত ও এম বাই পিএম। এখানে সেক সমান সমান 1/cos থিটা। কসের মান কত ছিল? ও এম বাই পিও, তাহলে এইটার বিপরীত পিও বাই ও এম। এখানে সাইন থিটা সমান সমান কত? পিএম বাই ওপি, তাহলে 1/sin থিটা সমান সমান হবে, এটা উল্টিয়ে যাবে, ওপি বাই পিএম। ঠিক আছে, এবার আমরা এই সম্পর্কটা জেনে নিলাম। তো ট্যানকে আমরা আরো দুইভাবে বের করতে পারি। তো ট্যানকে আমরা আরো দুইভাবে বের করতে পারি ট্যান থিটা। সেটা হচ্ছে, একটা তো এই নিয়ম যেটা আমি দেখালাম, আরেকটা হচ্ছে সাইন বাই কস থিটা। আর তাহলে কট থিটার মান কত হবে? কট থিটা হবে এইটার বিপরীত কস থিটা বাই সাইন থিটা। বুঝা গেল? তো আমাদের এই জিনিসগুলো মনে রাখতে হবে। তো এরপরে আসি ত্রিকোণমিতিক অভেদাবলী। ত্রিকোণমিতিক অভেদাবলী, এখানে দেওয়া আছে সাইন স্কোয়ার প্লাস কস, সাইন থিটা স্কোয়ার প্লাস কস থিটা স্কোয়ার। তো আমরা কি জানি? সাইন, এখানে একটি ত্রিভুজ আমরা দেখতেই পাচ্ছি, সাইন সমান সমান আমরা কি জেনেছিলাম?
পিএম বাই ওপি, পিএম বাই অপি, বিপরীত বাহু বাই অতিভুজ। তো সেটা আমরা লিখব যে পিএম বাই ওপি এর হোল স্কোয়ার, এখানেও স্কোয়ার দেওয়া আছে, প্লাস কস থিটা। এখানে কস থিটা সমান সমান ওএম বাই পিও, ওএম অর্থাৎ সন্নিহিত বাহু বাই অতিভুজ, ওএম বাই পিও এর স্কোয়ার। তাহলে আমরা নির্ণয় করি, তাহলে পিএম স্কোয়ার অর্থাৎ বিপরীত বাহুর বর্গ বাই অতিভুজের বর্গ যোগ সন্নিহিত বাহুর স্কোয়ার বাই অতিভুজের স্কোয়ার। তাহলে এই দুইটা আমরা এবার যোগ করি, ওপি স্কোয়ার এই দুটার মধ্যে। তাহলে এখানে পিএম স্কোয়ার প্লাস ওএম স্কোয়ার, বিপরীত বাহু স্কোয়ার যোগ সন্নিহিত বাহু স্কোয়ার। এইবার আমরা একটু দেখি আমরা পিথাগোরাসের একটি উপপাদ্য শিখেছিলাম, মনে আছে? তো পিথাগোরাসের উপপাদ্যে আমরা কি দেখেছিলাম? লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার সমান সমান অতিভুজ স্কোয়ার। তা এখানে দেখো পিএম স্কোয়ার, পিএম কি? এটা আমরা লম্ব ধরি, এটা আমরা লম্ব ধরতে পারি। তাহলে লম্ব স্কোয়ার ওএম সমান ওএম স্কোয়ার কি? ভূমি স্কোয়ার। তাহলে এটার মান কত হবে? পিও স্কোয়ার। তাহলে লিখতে পারি পিও স্কোয়ার বা ওপি স্কোয়ার, দুটোই একই, আগে পড়া হয়ে গিয়েছে, এতে কোনো সমস্যা নেই। তো এই দুইটা এবার কাটা যায়, তাহলে কত থাকে? 1। তো আজকে এই পর্যন্তই। এর পরের ভিডিওতে আমরা এর ত্রিকোণমিতিক অভেদাবলীর আরও কিছু সমস্যা দেখব এবং সেগুলো সমাধান করব। তো আমার চ্যানেলে যারা নতুন রয়েছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। আসসালামু আলাইকুম।